আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মাইন্দা টানজা মাইরা বাড়াইলাম হলো আমার নানি করতে, আমার মামা তো বোনের বিয়া। আমার নানির বাড়ি হলো বাড়ির বুগলে, ফুসকি দিলেই দেখা যায়। জায়গা পেশাল পার্টি পার্টি আইসা গেলাম নানি করতে। আইসাই মনে হয় যে দুপুরে খাওয়াটা খায়া দেই যে সবাই দেই যে উলাউলি না গাইছে। এমরা দেখি এক গুদা কিরমি টুপি মাথায় দিয়ে খেতে পানি দিতেছে, গুষ্টি মারছে। এই বিয়ার মধ্যে আমাকে মার গোড়া গুষ্টি যত আছে আরে ভাঙ্গা চুরা বেয়া খাইছে বিয়া খাইবার নিগে। এমরা দেখি কোলদারা গুলা হারে গেট সাজানোর ব্যস্ত হয়ে গেছে। কোলদারা মন কায় রথপথ কিছুই নাই, এমন ভাবে গেট সাজাইতেছে মন কায় কুরকাইয়ে চুলতাইছে। মোর থেকে এক দুলাভাই কইতেছে বক্স টক্স আনো না কে এখনো। পরে দুলাভাই কইলাম যে আপনার দাদা হসুর হলো হাজি, বক্স আইনা বাজালি হাজি মানুষ পাজি হইতে সময় লাগবে না, একটা যে দাবার দিব একবারে তেল সাইডা পাড়া গ্রামে পাড়া। এমরা দেখি এক গুদা গিরমি খারা থাকে মিশিং চালু করে দিয়ে নিছে, কয় মাটি গরম হইছে হেজনির কা পানি দেই। ওই যে কথাই কইছে না যে পোলা হইলো না বুঝ বাঙ্গিরে কয় তরমুজ। আজকে রোদটা উঠছে গোয়া ফাটা রোদ, যেমনি রোদ উঠছে তেমনি গরম ছাড়ছে। ব্যাগ দেখি আম গাছতলা এসে কুরকার নাগাল জম পারতাইছে। এমরা ছোট ভাই যাই দেই যে ফটকা ফুটাইতেছে, ফটকা ফুটান হারে না, আগুন ধরার আগেই দেই যে হারে খালি দৌড় দেয়। পরে আমি কইলাম যে আমাক দেই আমি ফুটাই। বহুত দিন পর ফটকা ফুটাইলাম আমি, লাস্ট কবে যে ফটকা ফুটাইছি তাও মনে নাই। জায়গা ফটকা মটকা ফুটাই মোরা দেই যে দুলাভাই এখনো গেট সাজাই। এমন আমি দুলাভাই গো ধমক পারাইছি যে এখনো গেট সাজানো না। দুলাভাই কইতাছে কয় যে খাওয়া এডুকা বেশি হইছে এইজন্য নড়াচড়া করতে সমস্যা হইছে। এমরা চেয়ারের মধ্যে দেখি একজনে বইসা বেরাম মুরগির নাগাল খালি জম পারতাইছে। দুপুরে গরুর মাংস দেখাইছে তো এইজন্য জুম পারতাইছে। জায়গার মধ্যে বিকেল করা সন্ধ্যা হয়ে গেল, আমাকে রান্না বান্না যত হয়ে গেট মেট সাজানো সবকিছু কমপ্লিট হইছে। আমরা অপেক্ষায় আছি যে কোন সময় বরযাত্রী আসবে। এমরা দেখি আমার বোন বাগনে হারে মাইনজা টানজা মাইরা হাতে মিষ্টি নিয়ে খাড়া রইছে, কোন সময় বরযাত্রী আসবো। হে গেট আটকা রইছে। বরযাত্রী গো ফুল টুল নিয়ে হে বরণ করবো, হে জেনে ব্যাগে হারে কুরকা নাগাল খালি আর ব্যাগে গুলু গুলু না গাইছে, গুষ্টি মারছে। এমরা দেখি আঙ্গো নানা আর দুলাভাই দেখি যে দোকান খুলে নিছে। পরে দেখি যে আপেল মাপেল হারে শরবত মরবত ব্যাগ বেচতাইছে। পরে কইলাম যে বাহিটাই দেয়া যাবো নাহি। এমর ঠিক আঙ্গো নানা কইতেছে বাকির নাম হলো ফাঁকি, আজকের নিগা বাহিটাই দাম না। জায়গা এমরা নানা গো হাতে পেশাল পাতি পাতি দেখি বরযাত্রী আইসা গেছে গা। আইসাই দেখি যে সমানে ছটকা ফুটানো। আমাকে এই গ্রাম অঞ্চলে কিন্তু রাত্রেই বিয়ে হয় বেশি বা। এমরা ছোট ভাই জাহিদ দেখি যে ডাহাড়াই না গেছে, কয় ভাইয়া নাও সামনে যায় বরযাত্রীটা দেখে আসি আগে। বরযাত্রী দেখবা নিগা আইগা আইছি দেখি যে হারে জাম লাগা গেছে, হারে যাত্রা বাড়ি না গালে হারে ঢোকাই গাতেছে না। জায়গা মোসরা মাস্ত্রি করে দেখি যে হারে ঢুকা পোলামি ঢুকা ভিতরে ঢুকাই দেখি যে হারে শেরওয়ানি টেরানি পয়রা হারে মানজা টানজা মাইরা দেখি যে হারে অর্ডার মধ্যে বইসা রইছে। জায়গা পরে দেহাটে আইলাম হলো গেটের বগলে। এমরা গেটের মধ্যে দেখি এক গুদা কিরমে দড়ি ধরে রইছে আর হারে পেশাল পারতাইছে, কইতেছে আজকে না দুকার পা দুক টেহা না দে আপন তো গেট ছাড়তাইছে। দড়ি এমন ভাবে টাইনা ধরছি গোয়া দিয়া জান ভাড়া যাইবার হারে, কিন্তু দড়ি ছাড়তাইছি। জায়গার মধ্যে বরযাত্রী গোনা গুটি গুটি পায় কিন্তু হে গেটের বগলে আসতাইছে। এমরা দেখি কোলদারা মন্দারা ব্যাগ ঝিলঝিল হয়ে আইছে খুশি। এমরা কোলদারা মলদারা দেখি যে ব্যাগ হারে বরযাত্রী মরযাত্রী নিয়ে হারে মারা যাইবার নইছে। এমরা দেখা দেখি যে আমার বুইনেরা কইতেছে কয় খামসি দিয়া কিন্তু কপালে ডাডা বুইনা দিমু টেহা না দিয়া। জায়গা মালা টালা পরান শেষ। এমরা বরেক মিষ্টি খিলান নইছে এক ছোট বুইনে। এমর থেকে দেখি যে ব্যাগ কোলদারা খালি হগুনে নাগাল ছৌ পারতাইছে মিষ্টি নিবেন। বরেক মিষ্টি খিলাবেন নিগা আমার বুইনেরা মেলাক্ষণ ধরে খিমিজিমি নাগাইছে, খিলান হারতাইছে না। উমরা হারে কোলদারা হগুনে নাগাল খালি ছৌ দিয়া নিয়া জায়গা মিষ্টি টিষ্টি খিলান শেষ। এমরা পানি টানি খিলাইতাইছে আর কইতাইছে কোলদারা কয় জায়গা মিষ্টির দাম কত। এমরা আমার বুইন বাগনেরা কইতাছে মিষ্টির দাম হলো 1000 টাকা করে একটা মিষ্টি। এমরা কোলদারা কইতাছে গুষ্টি মারছে, আমার কাছে তো এত টাকা পয়সা নাই। এমর থেকে দেই বুইনেরা কইতাছে যে টাকা পয়সা নাই, আপনাকে পাঞ্জাবি টাঞ্জাবি খুইলা রাখমু টেহা না দিলি এই গেড়ে। পেশাল পার্টি দেই যে এমরা গুষ্টি মারছে, আগুন লাগা গেছে। এক দেহি পারাপারি উড়াউড়ি শুরু করে দিছে, স্প্রে দিয়া সব আর বিধি গিচ্ছা করে হালাইতেছে। এমরা আমার ছোট ভাই জাহিদ দেই যে স্প্রে অগো মারা বাদ দেই দেই যে আমার মুহে আরে মাইরা হালাইছে, দেই যে আমার মুখ টুকে আরে খিস হয়ে গেছে। এর মধ্যে উড়াউড়ি পারাপারি চাললো। এমরা টাকা পয়সা নিয়ে এইডুকা কাবজাব চলছে। জায়গা টাকা পয়সা দিলে পরে আইসা গেল হে বড় দোহানে। এমরা আমার কোলদারা দুলাভাই গুলা হে দোহান দেয়া নেছে, হাগো বসপার কইতে জায়গা বরযাত্রীরা বইসা পড়লো। বইসা পড়া পরে কুলি টুলি করবার নিগা পানি টানি আইগা দেয়া। এর মধ্যে দেখি যে মিষ্টি খিলানো সাঙ্গ দুলাভাই হে বরযাত্রী গো মুহে মিষ্টি তুলা তুলা খিলাইতাইছে আর মনে মনে পেশাল পারতাইছে। আজকে বলদ কাস্টমার জোলামোলা নামা হালামু আজকে দোহানে খাওয়ান টাউন শেষ। শরবত মরবত মিষ্টি টিষ্টি যা আছে সব খিলাইছে। এর মধ্যে দেখি যে বিল টিল দেয়া আর ভিতরে যাওয়া নেছে আন খাইবার দিব। পরে ভিতরে আসা মাত্র আমরা বস পার দিলাম। এমরা দেখি জাঙ্গ সুরুত মামা হে সবকিছু বুঝা নিতাইছে। আমার ছোট বোনের নিগা সাজন গাজন করার জন্য গয়না গাটি যা আনছে সবকিছু বুঝা নিলাম। নেওয়ার পরে দেখি যে এমরা বস পার দিছি খাইবার দিলাম। আজকে গরমটাও ছুটছে আরে চিংসা গরমের চোদনে বইসাই থাকা গাতাইছে না। ফ্যানের নিগা মেলা কাবজাব করছি। এই ডেকোরেশন আলা বেড়ার গোগাছে বেড়াকে বলে ফ্যান টান সব বাড়াই চলে গেছে গা। জায়গা গরমের মধ্যে খাওয়া দাওয়া করে হে পান টান খিলাইলাম। এর মধ্যে দেখি বিয়া পারান শুরু করে দিছে। অন্তমণি কেবলা দিক বসে আছে নতুন একটা শাড়ি পরিধান হয়ে। তো 3,10,000 টাকার দেলমোহরের উপরে নগদ বাকি বুঝে পেয়ে রাজি খুশি হয়ে এই সম্রাট আলীকে 3 বার কবুল বলছে। আমরা সবাই নিজ কানে শুনছি। জয়নাল আবদিনের মেয়ে নসিমন আক্তার আপনাকে আপন স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে। আপনি মোহাম্মদের শরা অনুযায়ী আমার নাতনি নসিমন আক্তার অন্তমণিকে মোহাম্মদের শরা অনুযায়ী আপন স্ত্রী হিসাবে গ্রহণ করে না।
বলেন কবুল আলহামদুলিল্লাহ। শুনছেন? তো এই বিয়াটা এইভাবে হওয়ার কারণ কয়দিন আগে রেজিস্ট্রি করে থুইছিলাম আমরা এইভাবে। আজকে কলেমা সহিতে আজকে বিয়েটা পড়াইলাম। এই বিয়েতে ছেলে মেয়ের দুই পক্ষ থেকে সম্মতি আছে। যাকে বিয়ে পড়ান শেষ হলে আমরা দেই যে কাজীতে কিছু খুতবা পাঠ করতেছে, খুতবা পাঠ করেই তো এর মোনাজাত ধরবো। আলহামদুলিল্লাহ মাইদুলিল ফালাহাজ জায়গা আমিন শেষ করার পরে দেখি বর পক্ষ থেকে এক কোল দ্বারা কয়ে উঠতেছে যে আপনাদের সবার দাওয়াত। কিছু তবারকের ব্যবস্থা করছি, গোষ্ঠী মারছে, এই তবারক খাইবার নিয়ে তো আমি হিনে বসে এই যে মিঠা গজা দিতেছে, পরে আমিও কটা গজা নিলাম, কুড়ুর কুড়ুর করে খাইবার নিলাম। জায়গার মধ্যে বিয়া শাদী খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হইলো। আমরা এখন বিদায় দিমু বর যাত্রী, আমার ছোট বোন সহ সবাই বিদায় দেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। বিদায়ের বেলা এসে আমাদের সবার মনটাই খারাপ হয়ে গেল গা। আর মন খারাপ করে কি করবো, দুদিন আগ পাশ তো বিয়ে দেওয়া লাগতো। আল্লাহ ভরসা, আল্লাহ যেন আমার বোনটারে সুখী রাখে, সবসময় দোয়া করি। আপনারাও সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য, আমার বোনটা যেন সুখী হতে পারে। আজকে খুবই খারাপ লাগতেছে, কারণ আমার ছোট বোনটা আমারে সবসময় ভাইয়া ভাইয়া করে ডাকতো। এদিকে আমার মামা আর মামি আর ছোট ভাই দেখি যে কান্না করতেছে, খুব কান্না করাটাই স্বাভাবিক। তারা জন্ম দিছে, ছোটবেলা থেকে লালন পালন করতেছে, এখন অন্যের ঘরে চলে যাইতেছে। নিজের বাড়িতে স্বাধীনতা ভাবে যতটা ভাবে থাকতে পারতো, এখন তো আর থাকতে পারবে না। সেই জন্যই ওই বিষয়ে মনে করে মামি আর মামা খুবই কান্না করতেছে। আসলে মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে দুদিন আগ পাশ স্বামীর বাড়ি যাইতে হবে, এটাই দুনিয়ার রীতিনীতি। জায়গায় সবাই মিলে আমরা হে বোন রে গাড়িতে তুলে দিয়ে বিদায় দিলাম। এমরা দিয়ে বিদায় দিয়ে এই যে আমাকে খাওয়া দাওয়া শুরু করে দিছে। আমরা তাও গোপে গাপে খাওয়া নিছি, মা বোনরা তো আর খাওয়ার নাই কামের যাওয়া হাতে মাঝে থাকা মা বোন খালা করে খিলাইলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাইবেন।